নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ বড় ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কুম্ভ রাশির বন্ধুদের আগস্ট 2024 কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। আপনার রাশি বা লগ্নভাবে শনিদেব স্বক্ষেত্রে বসে আছে, আর দ্বিতীয় ভাবেতে আপনার রাহুদেব বসে আছে। এই মাসেতে মঙ্গল এবং বৃহস্পতি তো চতুর্থভাবে বসে আছে। মঙ্গলদেবের একটা পরিবর্তন হতেই যাচ্ছে, সেটা হচ্ছে 26শে আগস্ট আপনার পঞ্চম ভাবেতে গমন করে যাবে, বেটার হলো। আর ষষ্ঠ ভাবেতে রবিদেবের অবস্থান থাকছে, সে 16 তারিখের পরে আপনার সপ্তম ভাবে স্বক্ষেত্রে হবে। বুধ এবং শুক্রের অবস্থান সপ্তম ভাবে থাকবে, একটু চাপের মধ্যে হলো। যাই হোক, শুক্রদেব কিন্তু আপনার 25 তারিখে অষ্টম ভাবেতে গমন করবে, একটু প্রেসার ক্রিয়েট হবে তখন, বাড়ি এবং আপনার পিতাকে নিয়ে একটু সমস্যা। যাই হোক, আর বুধদেব হচ্ছে ষষ্ঠ ভাবেতে আবার গমন করবে আপনার 22 তারিখে। অষ্টমপতি ষষ্ঠ ভাবে গেলে একটু সমস্যা তৈরি হয়, তখন কিন্তু রবিদেব আপনার সপ্তম ভাবেতে গমন করে যাবে। এরকম পরিস্থিতিতে আমি বলবো এই মাসটাতে আপনাদের প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ তো অতটা অসুবিধা হবে না, তৃতীয় সপ্তাহ পর থেকে একটু সমস্যা সংকুলতা তৈরি হবে বলে মনে হচ্ছে। আপনাকে সতর্ক থাকতে হবে, কিছু পরিবর্তন হবে, হতাশার গ্লানিতে ভুগতে পারেন, সতর্কতার দরকার আছে। মাসে প্রথমার্ধটা শরীর স্বাস্থ্য ভালো গেলেও দ্বিতীয়ার্ধে কিন্তু শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে নজর দিতে হবে, মাথায় রাখতে হবে। কেন, বুধদেবের একটা পরিবর্তন হচ্ছে, অষ্টমপতি ষষ্ঠে বসে যাবে এবং রাহুর দৃষ্টিও পাবে সেখানেতে, একটু সতর্কতার দরকার আছে সেক্ষেত্রে। আপনার স্বাস্থ্যের কারণে আপনার কাজকর্ম পণ্ড হয়ে যেতে পারে, তাই সতর্কতার ভীষণ দরকার আছে। কর্মজীবনে দেখুন, দশম ভাবেতে আপনার শনিদেব, রাহু এবং আপনার হচ্ছে চতুর্থ ভাব থেকে বৃহস্পতি এবং মঙ্গলের দৃষ্টি পড়ছে। আর দশম ভাবের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গলদেব সে চতুর্থ ভাবে বসে আছে, তৃতীয় ভাবের অধিপতি গ্রহ। তো কর্মজীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি এবং কঠোর পরিশ্রমের সাফল্য আপনি পাবেন। এবং যারা চাকরি পরিবর্তন করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। চাকরি পরিবর্তনের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি এই মাসে। সপ্তম ভাবেতে যে বুধ এবং শুক্রের যে অবস্থান থাকছে, সপ্তম বুধদেব তো আপনার অষ্টমপতি এবং আপনার পঞ্চমপতি সপ্তম ভাবেতে গমন করে বসে আছে, আর নবমপতি এবং চতুর্থপতি আপনার সপ্তম ভাবেতে বসে আছে। তো সেক্ষেত্রে বলবো, দেখুন ব্যবসার ক্ষেত্রে প্রথমার্ধটা তো মোটের উপরে অনুকূল দেখাচ্ছে, সেকেন্ড হাফটা খুব যে খারাপ হবে তা না, মোটের উপরে অনুকূল থাকবে। তবে রবিদেবের উপরে তো শনিদেবের একটা দৃষ্টি পড়বে, সেই দৃষ্টিটা বাজে, মঙ্গলদেবেরও দৃষ্টি পড়ছে, তৃতীয় এবং দশমপতির দৃষ্টি পড়বে। তো একটু চাপ থাকবে বটে, কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবে। নবম ভাবের অধিপতি গ্রহ কিন্তু আপনার সপ্তম ভাবেতে অবস্থান করছে এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ কিন্তু সপ্তম ভাবেতে অবস্থান করছে। তো শিক্ষার ক্ষেত্রে মাসটা শুভ হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে আশা করছি। সেকেন্ড হাফটা খারাপ আছে, সেটা হচ্ছে আপনার 25 তারিখের পরে একটু সতর্কতা অবলম্বন করতে হবে বেশি করে। 22 তারিখের পরে একটু সতর্কতা অবলম্বন করতে চেষ্টা করুন। বুধদেব ষষ্ঠ ভাবেতে গমন করে যাবে সেই সময় থেকে। তো শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে একটু নিজেদের ভালো করে পলিশ করে নিন, ভালোর দিকে যাবে আশা করছে। চতুর্থ ভাবে মঙ্গল এবং বৃহস্পতির যে অবস্থান থাকছে মোটামুটি সুখ শান্তি দেবে বাড়ির ক্ষেত্রে, আর সম্পত্তি কেনার ক্ষেত্রে যারা এগোচ্ছিলেন তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছে। আর প্রেমের জায়গার অধিপতি গ্রহ কিন্তু আপনার বুধদেব সপ্তম ভাবে বসে আছে, সেটা বেটার, কিছুটা বেটার, তবে অষ্টমপতিও বটে। তো প্রেম সম্পর্কে কিছুটা অনুকূল তো থাকছে, ভালোর দিকে যাবে আশা করছি। 22 তারিখের পরে সতর্ক থাকবেন, শত্রু বৃদ্ধি হতে পারে, নিজেদের মধ্যে অশান্তি হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। আর সপ্তম ভাবেতে যেহেতু বুধ এবং শুক্রের অবস্থান থাকছে, শুক্র তো চতুর্থ নবমের প্রতি সপ্তমেতে, আর অষ্টম পঞ্চমের প্রতি হচ্ছে আপনার সপ্তমেতে বসে আছে। আর এখানে মঙ্গল এবং শনিদেবের যেহেতু দৃষ্টি পড়ছে, তাই বৈবাহিক জীবনের ক্ষেত্রে একটু উদ্বিগ্নমনা হওয়ার সম্ভাবনা থাকবে, তবে শুভ ফলই পাবেন, বেশিরভাগ ক্ষেত্রে ভালো হবে।
নিজেদের সম্পর্কে উন্নতি করার চেষ্টা করতে হবে। ব্যবসায়িক বাণিজ্যের ক্ষেত্রে বিদেশ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন এবং বৈদেশিক ব্যবসা বাণিজ্য করছেন, ভীষণ সুযোগ সুবিধা পেতে যাচ্ছেন, আর্থিকভাবে লাভবান হবেন বলে মনে হচ্ছে, ভালো হবে। তো দ্বিতীয়ভাবে কিন্তু রাহু বসে আছে, এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয়ভাবে তো যেহেতু রাহু বসে আছে, সেখান থেকে তৃতীয়, ষষ্ঠ এবং অষ্টম ভাব এবং আপনার দশম ভাবকে দেখছে। এই কারণের জন্য আপনাকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে আর্থিক ক্ষতির ব্যাপারে, কিন্তু মাথায় রাখবেন। অর্থ তো আসবে, সেটা নিশ্চিত, ভালো হতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হতে যাচ্ছে। আর চাকরির জায়গাটা খুব যে খারাপ তা না, কিন্তু ঘটনাচক্রে অর্থ নাশ হওয়ার একটা জায়গা তৈরি হয়েছে। ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে, নাহলে মুশকিলে পড়ে যেতে পারে। বিশেষ করে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতেই হবে। খাবার খাওয়ার দিকে একটু সতর্ক থাকতে হবে আপনাকে, 22 তারিখের পরে পেটের গন্ডগোল আরো বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই একটুখানি খেয়াল রাখতেই হবে সেই সমস্ত ব্যাপারে। আর সার্বিকভাবে তো মাস্টার কিছুটা অনুকূল, দ্বিতীয়ার্ধে সমস্যা হবে বটে, কিন্তু অনুকূলের দিকেই যাবে বলে আশা করছি বেশিরভাগ ক্ষেত্রে। তাই ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন।